দেখেন, এই অঙ্কটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই আজকে। তো কি বলা হচ্ছে অঙ্কটাতে? 20 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? আচ্ছা, কি বের করতে বলছে বলেন তো দেখি, কোন অংশটার দৈর্ঘ্য? ছোট অংশে। ছোট অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি একটু দেখে নেই ক্লাসে কয়জন আছে। হ্যাঁ, মোটামুটি আছে বেশ কয়েকজন। তো দেখেন, উম, মানে টোটাল যে বাঁশটা আমরা যদি ধরি যে এই হচ্ছে আমাদের একটা বাঁশ, এই বাঁশটা বলেন তো কত ফুট লম্বা বলা হচ্ছে? এখান থেকে এই পর্যন্ত কত ফুট টোটালটা? 20 ফুট। টোটালটা হচ্ছে 20 ফুট। তাহলে যে কোনো এক জায়গায় বাঁশটাকে কেটে ফেলা হয়েছে। তো আমরা ধরে নিলাম যে বাঁশটাকে এই জায়গায় কেটে ফেলা হয়েছে। তাহলে বলেন তো, এই অংশটা বড় অংশ আর নিচের অংশটা কি অংশ? ছোট অংশ। ছোট অংশ। আচ্ছা, এখন কন্ডিশন কি? যে টোটাল বাসটা 20 ফুট লম্বা, সেটা ঠিক আছে, কিন্তু এমন ভাবে কেটে দুভাগ করা হয়েছে যেন ছোট অংশটা বড় অংশের কয় কতটুকু হয় বলেন তো দেখি, কতটুকু বলা হচ্ছে? দুই দুই তৃতীয়াংশ তৃতীয়াংশ। এই দুই দুই তৃতীয়াংশ, তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ বলতে কি বোঝায় বলেন তো? 3/2 কিনা এটা দুই কি? ভাগ। জি স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, 3/2 আচ্ছা বলেন তো বাকিটা তাহলে কতটুকু? 3/1 কিনা? জি। এটা 2 ভাগ কিন্তু তো এটা কিন্তু এখানে হয়ে যারা গেলে 1 ভাগ। একটু বোঝে তারা কিন্তু বুঝতে পারবে। আর যাদের মানে হচ্ছে ওই রকম ভগ্নাংশের ক্ষেত্রে অঙ্ক করেনি তেমন একটা, তারা কিন্তু বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে যেহেতু বলা হচ্ছে ছোট অংশ বড় অংশের 2/3, তো সেক্ষেত্রে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এখানে আমরা লিখতে পারি, ধরি বড় অংশটি, আমরা ধরে নেব যে বড় অংশটি হচ্ছে এক্স, মানে x ফুট। তাহলে বলেন তো দেখি, ছোট অংশটা কি হবে? বড় অংশের কয় ভাগের কয় ভাগ? তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ। 2/3। তাহলে তাহলে হবে টু এক্স বাই থ্রি এক্স 2/3। এখানে কিন্তু এক্স এর দিতে হবে, যেহেতু বলছে ছোট অংশটা বড় অংশের 2/3। তার মানে বলেন তো ও এক্স এর 3/2 হবে কিনা এটা? টু জি। এক্স অবশ্যই। থ্রি। তাহলে এক্স তো উপরের সংখ্যা, যেহেতু গুণ আকারে আছে, তাহলে টু উপরে এক্স 2x, তার নিচে কত? 3। 3। তাহলে আমরা এটা পেলাম বড় অংশটা, এটা পেলাম ছোট অংশটা। তাহলে বলেন তো দেখি, আমাদের এই অংশটা এক্স আর এই অংশটা 2x/3 কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। এবারে যেহেতু বলা হচ্ছে, আচ্ছা বলেন তো এই দুটো অংশ মিলায়া কত ফুট? 20। 20 ফুট। 20 ফুট। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বড় অংশ প্লাস ছোট অংশ ছোট অংশ। ইকুয়াল কত ফুট? 20। 20। এটা হচ্ছে প্রশ্ন মতে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ATQ, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ওকে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারলে কি বের হবে বলেন তো? কি অংশ বের হবে? ছোট বড় বড় অংশ। বড় অংশের অংশ। মান। আর কি কোন অংশের দৈর্ঘ্য জানতে চাইছে? ছোট 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 অংশ। 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 তার মানে এইটুকুর মান বের করতে হবে আমাদের। এটা কিন্তু আমাদের জন্য কিছুটা কঠিন হয়ে যায় পরীক্ষার হলে। অনেক সময় আমরা ভুলবশত কিন্তু ভুলবশত দাগায় এক্স ফেলি, এর মানে মানটা এক্স এর দিয়ে আসি। মানই আমরা অ্যান্সার হিসেবে দিয়ে আসি। এটা কিন্তু এটা খেয়াল করতে হবেই হবে। ভুল। হ্যাঁ, এটা এটা ঝামেলা। তাহলে 3 হচ্ছে লসাগু। তাহলে 3x প্লাস হচ্ছে 2x ইকুয়াল টু 20। তাহলে 3x আর 2x যোগ করলে হয় 5x/3 ইকুয়াল টু 20। তাহলে বা 20-র নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা 5x কে গুণ করলে 5x, আর 3 আর 20 গুণ করলে 3×20 = 60। তাহলে বলেন তো, সুতরাং এক্স ইকুয়াল টু উপরে 60, তার নিচে কত হবে? 5। 5। যেহেতু গুণ আকারে আছে, ভাগ হয়ে গেল। 5×12 = 60। তাহলে এক্স এর ভ্যালু কত আসলো? 12। 12 আসলো। তাহলে এক্স এর ভ্যালু যেহেতু 12 আসছে, তাহলে বলেন তো দেখি আমরা কোনটার মান বের করতে চাই, এটার মান কিনা? 2x। তাহলে ছোট অংশটা 2 × 12/3। তাহলে কাটাকাটি করলে 3×4 = 12, 4×2 = 8। তাহলে বলেন তো কত ফুট ছোট অংশটা? 8। আট। 8। এই যে 8 ফুট। আট। কি বুঝতে পারছেন তো নাকি? জি জি স্যার। স্যার। ওকে ওকে, একটু লাইনে থাকেন, আমার একটা কল আসছে। কোন টপিক হচ্ছে স্যার এটা? টপিক। ওকে, শুনতে পাচ্ছেন তো আমার কথা নাকি? জি জি স্যার। স্যার। ওকে। তো দেখেন তো এই অঙ্কটাতে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, একটু বলেন আমাকে। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন বলেন। স্যার ওই যে এইখানে 5x/3 আর এই হ্যাঁ পাশে হচ্ছে যে বজ্রগুণটা যে করলেন, হ্যাঁ
এটাকে স্যার আমরা যদি এই থ্রি তো ভাগ অবস্থায় আছে, এটাকে তো বিশের সাথে এই পাশে পাঠাইলে গুণ করতে পারি, হুম তাই না? হুম হুম, অবশ্যই। এখন স্যার এটা মানে এই ভাগের যে মানে এইটার যে নিয়মটা, মানে সেক্ষেত্রে যে ভাগের যে হরটা থাকে, হরকে আমরা ওই পাশে পাঠাবো, তাই তো? হুম হুম। এইটা দেখেন, এই যে ক্যালকুলেশনটা যেটা আপনি বললেন, এই ক্যালকুলেশনটা একটু অন্যভাবেও করা যাইতে পারে। হ্যাঁ, এটা একটু অন্যভাবেও স্যার করা আমি যেতে পারে। একটা কথা বলতাম। হ্যাঁ, বলেন বলেন। স্যার এটার কি কোনো শর্টকাট নিয়মাবলী আছে? এইটা এটা আসলে কেমনে শর্টকাট করবেন বলেন তো দেখি এটাকে। স্যার পরীক্ষার হলে তো এইভাবে বের করতে গেলে না, অনেকটা টাইম সময় লাগবে না, লেগে আপনি যায়। যদি জানেন তাহলে 50 সেকেন্ডের মধ্যেই বের করা সম্ভব। ওকে। মানে তো এক আসেন মিনিট। আমি ওনার আগে, যিনি প্রশ্ন করছে ওনার প্রশ্নটার আগে অ্যান্সার দিয়ে নেই। সেটা হচ্ছে যে দেখেন, বা বলেন তো দেখি, আচ্ছা কে জানি একটু আগে আমার সঙ্গে কথা বললেন, একটু বলেন তো দেখি কি নাম আপনার। স্যার আমি শিশির স্যার। ওকে, ঠিক আছে। তাহলে দেখেন তো এই জিনিসটাকে আমরা x × 5/3 লিখতে পারি কিনা, বলেন পারি? জি স্যার। একই তো কথা, তাই না? যেহেতু ইন্টু আকারে হুম। আছে, তাহলে আমাদের তো এক্স এর মান জি দরকার। স্যার। তাহলে বলেন তো দেখি, বা x = 20 ইন্টু, যেহেতু গুণ আকারে আছে, ভগ্নাংশটা যদি ওই দিকে যায় তাহলে 3টা উপরে আর 5টা নিচে যায় কিনা বলেন তো। জি স্যার। জি স্যার। তাহলে 4×5 = 20, তাহলে সুতরাং x = 3×4 12। আপনি চাইলে এটাও করতে পারেন, নো প্রবলেম। ওকে। স্যার স্যার আমি বলছিলাম যে আর কি ভগ্নাংশ আকার থাকলে হরটা কি ওই পাশে যে গুণ হয়, তাই না? হ্যাঁ, মানে হরটা লব ওই তো আর পাশে, যায় না। হরটা ওই পাশে যে গুণ হয় ভগ্নাংশ আকারে থাকলে বলতে, এখানে কিন্তু আর গুণ বা বজ্র গুণ করা হয়েছে এখানে তো। মানে হচ্ছে এই প্রথম ভগ্নাংশের লব আর দ্বিতীয় ভগ্নাংশটার হর গুণ করা হয়েছে, আর প্রথমটার হর আর সমান চিহ্নের ডান দিকের ভগ্নাংশটার লব গুণ করা হয়েছে। এইভাবেই গুণ করা হয় ভগ্নাংশের ক্ষেত্রে, জাস্ট এতটুকুই। আর এখানে যে ক্যালকুলেশনটা হয়েছে, ফাইনালি কোন ক্যালকুলেশনটা হয়েছিল বলেন তো, 5x = 60 ছিল না? তাহলে x = উপরে 60, এই যে ইনটু আছে, এইদিকে আসলে ভাগ হয়ে গেল। আপনি কি এটার কথা বলতেছেন নাকি এটার কথা, কোনটা? স্যার আমার মনে স্যার হয় আমি উনি বলতে বলতেছে ওই যে 5x এর নিচে যে 3 আছে না, থ্রি হ্যাঁ। টোয়েন্টির সাথে গুণ হবে, মেবি উনি ওইটার কথা আচ্ছা, আপনি বলতেছে কি কিনা। আপনি কি হ্যাঁ ওইটা আমি ওইটাই ওইটা মিন বলতেছি স্যার। করতেছেন? হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলতেছি যে স্যার মানে ফাইভ তো আর গুণ হবে না, গুণ হলে তো স্যার থ্রি হবে, তাই 3 না? হবে, হ্যাঁ হ্যাঁ। স্যার ওইভাবে করলেও তো মনে হয় অ্যান্সার আসে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আপনি কি এই লাইনের কথা বলতেছেন? একটু বলেন তো দেখি এই লাইনটা, ওই ওই সাইডে গেলে এই লাইনটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা, লাইনটা স্যার। এক্স্যাক্টলি, আপনি দেখেন একটু আমি বলি। আচ্ছা বলেন তো দেখি, আমি যদি বলি 10 একটা সংখ্যা, এটা হর নাকি লব বলেন? এটা স্যার লব। লব, কেননা 10-এর নিচে কি আছে? ওয়ান আছে। 1 আছে সব সময়। আচ্ছা, এবার আমাকে বলেন যে 20-এর নিচে কিছু না থাকা মানে কি আছে? ওয়ান ওয়ান আছে। আছে। 1 আছে। তো এখন আমি যদি এই, যেহেতু মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে, আমাকে হয় ভগ্নাংশটা ডান দিকে ট্রান্সফার করতে হবে, নিয়ম একটা, অথবা আমাকে আর গুণ করতে হবে। নেট অফ করে দিছিল। ওকে। কি করতে হবে? আর গুণ করতে হবে। এই আর গুণের নিয়মটা হচ্ছে এইটাকে এইটা দিয়ে গুণ, আর এটাকে এটা দিয়ে গুণ। তো আমরা যেহেতু এক্স এর মান বের করব, এই জন্য আমরা 1 আর 5x আগে গুণ করব। তাহলে 1 আর 5x গুণ করলে 5x হবে, আর 3 আর 20 গুণ করলে 3×20 = 60 হবে। এখানে কি কোনো প্রবলেম? না। ওকে, না ঠিক স্যার, আছে, জাস্ট এতটুকু, আর বুঝতে কিছুই না। পারছি। তাহলে সুতরাং x = উপরে 60, তার নিচে 5, 5 12 60, এই যে x এর মান 12। তাহলে মানটা এখানে বসাই দিয়ে আমরা 8 বা 8 পেয়ে গেছি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন, আরেকজন বলছিলেন যে এই অঙ্কটা করার কি কোনো শর্টকাট ওয়ে নাই। উনি হয়তো চিন্তা করছে, যেহেতু এই 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 ধরনের অঙ্ক হয়তো করতে সময় বেশি লাগতে পারে, তো একটু প্র্যাকটিক্যাল জিনিস আপনাকে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে বাঁশটা 20 ফুট লম্বা একটা বাঁশ, তা আমরা ধরলাম যে এই বাঁশটা হচ্ছে 20 ফুট লম্বা, টোটালটা হচ্ছে 20 ফুট লম্বা, এখান থেকে এই পর্যন্ত এটা 20 ফুট। এই, তো বলা হচ্ছে যে বড় অংশ এবং ছোট অংশ এমন ভাবে ভাগ করতে হবে যেন বড় অংশটা ছোট অংশের 2/3 হয়। মানে সরি, আমি ভুল বললাম, কিন্তু এখানে বলা হচ্ছে ছোট অংশটা বড় অংশের 2/3। এই যে কন্ডিশনটা এখানে, তার মানে এমন জায়গায় কাটতে হবে, এক জায়গায় কয় ভাগ থাকবে? 2 ভাগ থাকবে, আর এক জায়গায় 3 ভাগ থাকবে। বলেন তো 2/3 বলতে এটা বোঝায় কিনা এক জায়গায় 3 ভাগ আর এক জায়গায় 2 ভাগ? বলেন একটু আমাকে, এটা কি জি বোঝেন? স্যার। 2/3 মানে কি? মানে দুই, আপনি আমি যদি আপনাকে বলি যে আপনাকে আমি 20 টাকা দিলাম, 3 ভাগের আপনি দুই নেবেন ভাগ 3 ভাগ, আমাকে দিবেন 2 ভাগ, মানে আপনি বেশি নেবেন। তাহলে বলেন তো কে কত টাকা পাবে?
স্যার তাহলে আমি এই তিরিশ টাকাটাকে টাকা আপনি 20 টাকা। সর্বমোট 5 ভাগে ভাগ করতে হবে কিনা বলেন তো? জি স্যার। 5 ভাগে ভাগ করলে 1 ভাগে কত করে পড়ে? 4 কইরা, চার। 4 ভাগ। 4 করে। তাহলে আপনি নেন চার 3 ভাগ, টাকা। তার মানে 12 টাকা, আমাকে দিবেন 2 ভাগ, তার মানে কয় টাকা বলেন? 8 টাকা। তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা, কিন্তু এই সেন্সটা পরীক্ষার হলে ধরতে পারা তো কঠিন ব্যাপার, তাই না? জি, পরীক্ষা হল মানে হ্যাঁ, কি এমন পরীক্ষার হলে তো মাথা গরম থাকবে, এমনিতেই স্বাভাবিক ব্যাপার। পরীক্ষার হলের সাথে মাথা। নিজের নিজের পড়ার টেবিলের কিন্তু বিস্তর ফারাক। আপনার আইকিউ যদি নিজের পড়ার টেবিলে 100 হয়, পরীক্ষার হলে সেটা হয়ে যাবে অর্ধেক, 50। আরো কম। ঠিক আছে? অনেক অনেক কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে তখন কিন্তু মাথায় অনেক ধরনের চিন্তা আসে, টাইম নিয়ে চিন্তা আসে, তারপরে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সবকিছু একবারই কিন্তু আপনার মাথায় আসে। বিধায় কিন্তু ওই রকম মানে হচ্ছে মাথা ঠিক মতো কাজ করে না। এই জন্য আপনাকে এইভাবে চিন্তা যদি আপনি করতে পারেন তাহলে ভালো, যে 2/3 বলা হচ্ছে, তার মানে একদিকে 3 ভাগ থাকবে, একদিকে 2 ভাগ থাকবে, তাহলে মোট হইলো 5 ভাগ। তাহলে 20 ফুট লম্বাকে যদি আমি 5 ভাগে ভাগ করি, তাহলে 1 ভাগে থাকবে মোট 4টা, 4 4 ফিট করে। তাহলে 4 ফিট যদি 1 ভাগে হয়, তাহলে 3 ফিটে মানে তিনটার জন্য 3 4 12, আর দুইটার জন্য 4 2 8। তাহলে বড় হচ্ছে 12, ছোট হচ্ছে 8। যেহেতু বলছে ছোট, তাহলে 8 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা না হয় যারা অঙ্ক ভালো বোঝে তারা চিন্তা করতে পারলো, কিন্তু যারা কিছুটা কম বোঝে তাদের জন্য কিন্তু এক্স ধরে করাই বেটার। ঠিক আছে, এক্স ধরাই বেটার। এবার এবারে আসেন। কি ওষুধ আর খাওয়া ঠিক না? হ্যাঁ, আমরা পরেরটাতে যাচ্ছি এবার। ওকে, এবার আসেন আমরা পরের টাইপে যাচ্ছি। এই যে ভগ্নাংশটা, এইটা আমরা এবারে সলিউশন করব। তো এই ধাঁচটা মোটামুটি 3টা অঙ্ক করব আমরা। 3টা অঙ্ক করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যাদের প্রবলেম আছে একটু মনোযোগ দেন এখানে, হ্যাঁ, প্রবলেম থাকলে একটু মনোযোগ দেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা দুইটা হচ্ছে, কার জানি ভিডিও অন আছে, হ্যাঁ, ভিডিও অন করার দরকার নাই, ভিডিও মিউট করে রাখেন। ওকে, ঠিক আছে। তো দেখেন, তো আমরা কি করব? ভগ্নাংশের বড় বা ছোট নির্ণয় করার চেষ্টা করব। মনে রাখবেন, ভগ্নাংশের বড় বা ছোট আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো দেখেন এখানে তাহলে কিভাবে আমরা চিন্তাটা করতে পারি, সেটা হচ্ছে আমি যদি দুইটা ভগ্নাংশ নেই, ধরেন একটা 33/50 আর একটা ধরেন 8/11। কয়টা ভগ্নাংশ বলেন তো এখানে? দুধ। দুইটা ভগ্নাংশ। আচ্ছা, এরপরে আমি যদি এটার 3 কেটে দেই, এটার 5 যদি আমি কেটে দেই, তাহলে বলেন তো 3/5 আর 8/11 দুইটা ভগ্নাংশ না পাশাপাশি? জি স্যার। জি। জি। ওকে, এখন এই ভগ্নাংশটার মধ্যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে কোনটা বড়, এটা বের করার জন্য আপনাদের কাছে পদ্ধতি আছে দুইটা। আপাতত ধরেন অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে দুইটা পদ্ধতি বেস্ট। একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে, আর একটা হচ্ছে আর গুণ করে। ওকে, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা আর গুণ। তো প্রথমে আমি ভাগ প্রক্রিয়া দেখাই। আচ্ছা বলেন তো, 3/5 মানে 5কে 3 দ্বারা, মানে 3কে 5 দ্বারা ভাগ বুঝায় কিনা? দশমিক দিয়ে একটা শূন্য, 5 6 30 এরকম হয় কিনা বলেন তো? জি। জি স্যার। অবশ্যই এটা। তার মানে 0.6। তাহলে এটার মান আমরা কত পাইলাম? শূন্য শূন্য দশমিক দশমিক ছয় ছয় বা 0.60, একই কথা। এবার আসেন এই ভগ্নাংশটা, তাহলে 8/11। তাহলে 8কে আমি 11 দ্বারা ভাগ করব, দশমিক দিয়ে শূন্য নিলাম। তাহলে 7 11 77, থাকলো কত? 3। আর এখানে 3ই থাকে, শুধু দশমিকের জন্য একটা শূন্য দিলাম। 11 2 22, তো কত থাকে? থাক। তাহলে 0.72। তাহলে এটার মান শূন্য দশমিক কত? 72। আচ্ছা বলেন তো কোনটা বড়, 0.60 নাকি 0.72? শূন্য শূন্য দশমিক দশমিক সাত। অবশ্যই 0.72। তাহলে ভগ্নাংশ দুইটার মধ্যে 3/5 বড় নাকি 8/11 বড়, কোনটা বড়? 8 ভাগ আট 11। ভাগের 8/11 বড়। এটা এটা কোন প্রক্রিয়া বলেন তো? এটা কোন প্রক্রিয়া? ভাগ ভাগ প্রক্রিয়া। ভাগ প্রক্রিয়া। এটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রক্রিয়াকে আমি কি বলছি? বজ্র আর গুণন, আর আর গুণ। গুণন। ঠিক আছে, আর গুণ করা মানে কোনাকুনি গুণ করা। তাহলে এখন যদি আমি ওই ভগ্নাংশ দুটো আবার লিখি, 3/5 আর 8/11, এই দুটো যদি আমি আবার লিখি, আপনারা মনে রাখবেন, প্রথমত প্রথম ভগ্নাংশটার লব আর দ্বিতীয় ভগ্নাংশটার হর, এই দুটো গুণ গুণ করে প্রথমটার উপরে বা নিচে লিখতে হবে। বলেন তো 3 আর 11 গুণ করলে কত হয়? 33। 33। 33। আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করে দ্বিতীয়টার উপরে লিখতে হবে। 5 আর 8 গুণ করলে কত হয় বলেন তো? 40। 40। তাহলে 33 বড় নাকি 40 বড়? 40। 40 বড়, তাই 8/11 ভগ্নাংশটা বড়। ওকে, ক্লিয়ার? বলো। তাহলে বলেন তো হুম। দেখি, এই প্রসেসের চাইতে এই প্রসেসটা কিছুটা ইজি আছে কিনা?
জি 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 স্যার। স্যার। স্যার অবশ্যই জি। সময় কম। আরো হ্যাঁ, একটু সময় কম লাগবে, মানে টাইমটা একটু কম লাগবে। আরো কিন্তু একটা পদ্ধতি আছে যেটা আমরা মানে পরে শিখবো, এটা একটু একটু অ্যাডভান্স পদ্ধতি এটা, হ্যাঁ। তো যখন বড় একটা ভগ্নাংশ হয়ে যাবে তখন আমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারি, যেটা অ্যাডভান্স। তো যদি ওইরকম অঙ্ক আসে তাহলে আমি ওটা শেখাবো। আচ্ছা, এবার আসেন, আমরা কম্পেয়ার তো শিখে ফেলছি, তাহলে আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করব বলেন তো দেখি। অবশ্যই আর আর্গুন গুণ। পদ্ধতি অ্যাপ্লাই করব। এবার আসেন, তাহলে বলা হচ্ছে কোন ভগ্নাংশটি 3/2 থেকে বড়। তাহলে আমরা সিরিয়াল অনুযায়ী লিখলাম, এটা থেকে বড়। তাহলে উপরে 2 তার নিচে 3, এটা আমরা আগে লিখলাম। তারপরে এটা লিখবো আমরা, উপরে 33 তার নিচে 50, এটা লিখবো। তারপরে এটা লিখবো, উপরে 8 তার নিচে 11। তারপরে এটা লিখবো, উপরে 3 তার নিচে 5। তারপরে এটা লিখবো, উপরে 13 তার নিচে 27। এবার আসেন আমরা কোনাকুনি গুণ করবো। আচ্ছা, প্রথমে আমরা এটার তুলনায় বড় খুঁজে বের করতেছি, মনে রাখবেন। তাহলে প্রথমে আমরা এই দুটার মধ্যে কম্পেয়ারটা করব, এই দুটার মধ্যে। তাহলে বলেন তো দেখি, 2 আর 50 গুণ করলে কত হয়? 100। 100। আচ্ছা। আর 3 আর 33 গুণ করলে কত হয়? 99। 99, 99। ওটা তাহলে ছোট। কোনটা বড়? 100 বড়, 99 ছোট। তাহলে বলেন তো দেখি, এই ভগ্নাংশটা বড় আর এই ভগ্নাংশটা ছোট কিনা? জি জি। স্যার। জি। তাহলে বড়টা বের করতে বলছে, তাহলে এটা ক্রস, আমরা ক্রস করে দিলাম। এবার বলেন তো দেখি, এই দুইটার মধ্যে কম্পেয়ার হবে কিনা? হুম। জি স্যার। অবশ্যই। তাহলে 11 আর 2 গুণ করলে 11 দুগুণ কত বলেন? 22। 22। আর 3 আর 8 গুণ করলে 3 8 কত? 24। 24। তাহলে 22 24। বড় নাকি 24 বড় বলেন? 24 বড়। 24 বড়। তাহলে বলেন তো দেখি, 2/3-এর চেয়ে 8/11 ভগ্নাংশটা বড় হচ্ছে কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এক্স্যাক্টলি আমাদের তো এটার চেয়ে বড়টা বের করতে বলছে, তার মানে এটার চেয়ে বড় এটাই। ক্লিয়ার বিষয়? অ্যান্সার পেয়ে গেছি। ওকে। জি স্যার। ওকে, এটা হচ্ছে আর গুণ বা বজ্রগুণন পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে এই জিনিসটা বের করে ফেললাম। ওকে, এটা গেল একটা সিস্টেম। আচ্ছা, এবার আসেন, এই ধাঁচের অঙ্ক আরো আছে কিনা, কোথায় কোথায় আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা শেষের দিকে দেখলাম যে এই ধাঁচের অঙ্ক কিন্তু আমাদের আছে, হ্যাঁ। আসেন আমরা একটু শেষে দেখি। আচ্ছা, কোথায় কোথায় দেখলাম, এই যে একটা, কই গেল, এই যে একটা নিচের কোন ভগ্নাংশটি কি বলছে বলেন তো, কোন ভগ্নাংশটি কি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতর। তাহলে একটা বড় দেখলাম, এবার একটা ছোট দেখি। তাহলে সবগুলো ভগ্নাংশ আপনাকে সিরিয়াল অনুযায়ী লিখতে হবে। 6/11, 3/5, 5/8, আর 4/7। কয়টা ভগ্নাংশ আছে মোট? 4টা। 4। চারটা। তাহলে ক্ষুদ্রতরটা বের করতে বলছে, আমরা কম্পেয়ার করব এটার সাথে এটার। বলেন তো, 5 6 কত? 30। 30। 30। আর 3 11 কত? 33। 33। 33। তাহলে কোনটা বের করতে বলছে, বড়টা না ছোটটা? ছোটটা। ছোটটা। ছোটটা, ক্ষুদ্রতম। তাহলে এটা কেটে দিব। যদি বড়টা বের করতে বলতো তাহলে কিন্তু ছোটটা কাটতাম আমরা, যেহেতু ছোট বের করতে বলছে ওই জন্য বড়টা কাটলাম। তাহলে এবার কোনটার মধ্যে কম্পেয়ার, এইটা আর এটার মধ্যে কম্পেয়ার, তাই না? জি। এবার বলেন তো, 8 আর 6 গুণ করলে কত হবে? 64। আহা, উহু। 6 6 8 48। 48। আর 5 আর 48। 5 আর 11 গুণ করলে কত হবে? 5 11 55। তাহলে অবশ্যই 55। 55 বড়, 48 ছোট, ওই জন্য বড়টাকে কেটে দিলাম। এবার এইটা আর এইটা কম্পেয়ার করব। এবার বলেন, 6 আর 7 গুণ করলে কত হবে? এই যে 42। আর 11 আর 4 গুণ করলে কত হবে? 44। তাহলে 44 বড়, 42 ছোট, তাহলে বড়টা কেটে দিলাম। তাহলে বলেন তো, 6/11 অ্যান্সার কিনা? জি। ঠিক আছে। কি পদ্ধতি, এই এটা মানে এটাতে কি কারো কোনো প্রবলেম হবে এখন বলেন? না স্যার। এটাতে আর কারো কোনো প্রবলেম তেমন একটা হওয়ার কথা নয়। এইবার আসেন, আমরা যদি, আচ্ছা, আমরা অনেক সময় দেখি না এরকম আছে, মনে করেন প্রথমটা আছে 0.7, পরেরটা আছে 2/3, পরেরটা আছে √3, পরেরটা আছে 5/7। এইরকম ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যেতে পারে, তাই না বলেন? জি স্যার। এটা একটা প্রবলেম, এটা একটা ধাঁচ। তার মানে আমি বলছি যে মোটামুটি কয়েক ক্যাটাগরির অঙ্ক আসে এরকম, তার মধ্যে এইটা একটা ধাঁচ। তো এইটা যদি আপনি করতে চান তাহলে বলেন তো, √3 এর বর্গমূল, মানে 3 এর বর্গমূল আপনাকে বের করা জানতে হবে, তাই না? জি। 3 এর বর্গমূল, বলেন তো 3 এর বর্গমূল কত? 1.732050। এইটা আরো আরো আছে ওইদিকে, আমরা লিখলাম না। বলেন তো, √2 এর বর্গমূল হচ্ছে কত, মানে 2 এর বর্গমূল বা √2 ইকুয়াল টু কত? 1.41। কিছু কিছু একটু মনে রাখতে হবে আপনাদের এগুলো। আর যদি মনে রাখতে না পারেন তাহলে তো অবশ্যই এইদিকে এইভাবে বর্গমূল করতে হবে। ওকে। দেখা এই যায় না ধাঁচটা, দেখা এই ধাঁচটা, আচ্ছা কে জানি কথা বলতেছে, একটু মিউট করে রাখেন। এই ধাঁচটা হচ্ছে বর্গমূল টাইপের। ওকে, এটা
আমরা বর্গমূল যদি না করতে জানি তাহলে কিন্তু এটা করতে পারবো না। তো আপাতত ছোট ছোট সংখ্যাগুলো কি বললাম আমি, √2 ইকুয়াল টু কত, 1.4142। √3 ইকুয়াল না টু লেখ কত, লেখ 1.7320। এইভাবে বেশ কয়েকটা, আপনি √7 পর্যন্ত মনে রাখলে এনাফ, আর আর বেশি করার দরকার নাই। হ্যাঁ, √7 পর্যন্ত যদি আপনি মনে রাখতে পারেন তাহলে এনাফ। তাহলে √5 এর মান কত, আমরা যদি √5 বের করি তাহলে অবশ্যই 2 হবে, 2.23 বা 24 হবে। আচ্ছা, √7 যদি আমরা বের করতে চাই তাহলে বলেন তো দেখি √7 এর মান কত হবে, 2.66 এরকম আসতে পারে। আচ্ছা যাই হোক, তো দেখেন এই কয়েকটা মান আপাতত আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, যে আসলে যদি বর্গমূল টাইপের আসে তাহলে বেশি বড় আসবে না, স্কোয়ার রুট আকারে আসলে এরকমই আসবে। তাহলে √2 মানে কত, 1.4142। √3 মানে কত, 1.7320। √5 কত, 2.24। আর √7 কত, 2.66। ওকে, জাস্ট এইভাবে আপনি কয়েকটা জিনিস জাস্ট মাথায় রাখবেন। ওকে, ঠিক আছে, এবার আমরা আমরা পরেরটাতে যাই দেখি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এটা আসেন। ওকে, এই ধাঁচের প্রশ্ন দেখেন, এটা সমাজকর্মী ইউনিয়ন মানে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন, 2022-এর একটা প্রশ্ন। এটা দেখেন এরকম আসতে পারে। তো ভগ্নাংশ টাইপ যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় ভগ্নাংশ, তো সেক্ষেত্রে দেখেন এখানে অপ্রকৃত ভগ্নাংশ আছে। তো ভগ্নাংশ মনে রাখবেন শুরুতে তিন ধরনের, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। ওকে, মিশ্রটা আমাদের দরকার পড়ে না সেরকম। তো প্রকৃত ভগ্নাংশ কি, লব ছোট, তাহলে হর কি, বড়। বড়। অপ্রকৃত ভগ্নাংশ কি বলেন তো একজন, দেখি বলতে পারেন কিনা। স্যার লেখা দেয় আহ, উঠছে না, বোঝা যায় না মানে। লব বড় হর ছোট। লব বড় হর ছোট। লব বড় হর ছোট, লব বড় আর হর ছোট। 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 আচ্ছা, লেখা কি পড়ে আসতেছে? লেখছি। জি না স্যার। জি স্যার। স্যার, একটু ইয়ে আছে আর কি, আমার এক- নেটের এক- সমস্যা। নেটে প্রবলেম হচ্ছে না? আচ্ছা, দেখতেছি একটু। আচ্ছা দেখেন, কিছুক্ষণের মধ্যে অবশ্যই এটা কেটে যাবে, পুনরায় কানেক্ট দিতে হবে। আচ্ছা দেখেন, মিশ্র ভগ্নাংশ হচ্ছে মানে হচ্ছে এখানে সমস্ত থাকবে। সমস্ত থাকবে, ঠিক আছে, এক্স্যাক্টলি। মনে করেন 2 সমস্ত 5-এর 7, মানে 7 নিচে 7 উপরে 5 এরকম থাকলে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্রটা আপাতত দরকার নেই। এরকমই প্রশ্ন আসে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 447 নম্বর যে প্রশ্নটা আছে, খেয়াল করে দেখেন, 447-এ অপ্রকৃত ভগ্নাংশ কোনটা বলেন তো দেখি, যেটার লব বড় আর হর ছোট, লব বড় এটা 6, অপ্রকৃত ভগ্নাংশ কিনা? 6/5। হ্যাঁ, তাহলে হ্যাঁ। দেখেন তো দেখি, এটা হলো 6/5 6 ক, বড়। এটা হলো এক ভাগ হ্যাঁ। দুই এটা হলো 2/3, আর পরেরটা হচ্ছে 11/12। আচ্ছা বলেন তো দেখি কোনটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, প্রথমটাই তাই না, প্রথমটা। প্রথমটাই। জি স্যার। কেননা এই ভগ্নাংশটা লব হচ্ছে বড় আর হর হচ্ছে কি, ছোট। ছোট। এই জন্য বড়। এটার নাম কি ভগ্নাংশ, অপ্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটু ভালো করে। আর বাকি তিনটা বলেন তো, এইটা এটা এটা কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ওকে, প্রকৃত এটা প্রকৃত আর অপ্রকৃত। আচ্ছা এবার দেখেন পরের যে প্রশ্নটা আছে, বলেন তো দেখি এটা পারবেন কিনা আপনারা, 448 নম্বরে এই চারটার মধ্যে কোনটা বড়, পারবেন কিনা বের করতে? জি স্যার। হ্যাঁ, বা কোনাকুনি গুণ করে বা আড়াআড়ি গুণ করে আপনারা কম্পেয়ার করে বের করে ফেলবেন। জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা এটা আপনারা করতে পারবেন বিধায় আমি আর করে দিলাম না। আর এই যে এই ধাঁচের অঙ্কগুলো দেখেন, এই যে এত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এগুলো আসলে ভগ্নাংশের অঙ্ক নয়, এগুলো আসলে ত্রিকোণমিতির এগুলো অঙ্ক। তো এগুলো ত্রিকোণমিতির। এগুলো ত্রিকোণমিতির অঙ্ক। যখন আমরা ওই চ্যাপ্টারে আলোচনা করব দেখলে তখন দেখলেই মাথা ঘুরে। এগুলা মাথা ঘুরায় দেখলে। জি স্যার। না আচ্ছা, তো আচ্ছা দেখেন এখানে 421, না পারলে আমাকে বলবেন, পারবেন 421 পারবেন? জি জি স্যার। জি স্যার। স্যার। পারা যাবে। 422, জি স্যার। জি একদমই স্যার। জি। আচ্ছা, এটা এটা আসলে সমষ্টি, অপ্রকৃত ভগ্নাংশের লব হরের পার্থক্য 1, এদের সমষ্টির সাথে ভগ্নাংশটি কত, সহজ অঙ্ক আসলে, এটা খুবই সহজ অঙ্ক। এইগুলো অঙ্ক আপনি অপশন টেস্ট করবেন। হ্যাঁ, কিভাবে আমি একটু বলে দেই, কি বলা হচ্ছে প্রশ্নটা, যে একটি অপ্রকৃত ভগ্নাংশের, আচ্ছা বলেন তো এখানে যে চারটা ভগ্নাংশ আছে কোনটা অপ্রকৃত ভগ্নাংশ বলেন তো। 3/4। শেষ। এইটা আর এইটা, বলেন তো এই দুইটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এটা আর এটা প্রকৃত ভগ্নাংশ কিনা।
জি, জি স্যার। তাহলে দেখেন একটু অপ্রকৃত ভগ্নাংশ বলার সাথে সাথে আমরা খ নম্বর আর গ নম্বর কেটে দিলাম। তাহলে কি বলা হচ্ছে, লব আর হরের পার্থক্য কত? এক। 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 এক আচ্ছা বলেন তো শেষে এখানে লব আর হরের পার্থক্য কত? দুই। পাঁচ। পাঁচ। আর এখানে লব আর হরের পার্থক্য কত? এক। 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 তাহলে বলেন তো এদের সমষ্টি আরো জানার দরকার আছে আমাদের? সমষ্টি সাত। জি স্যার। না। না, সমষ্টি জানার দরকার দরকার নেই। নেই, তার আগেই আমরা কিন্তু উত্তর বের করে ফেলছি, ঠিক আছে? এইগুলো হচ্ছে হুম হুম। অপশন টেস্ট করলে সবচেয়ে ইজি হয়ে যায়, এই অঙ্কগুলো সবচেয়ে ইজি। কিন্তু যদি আপনি করতে যান তাহলে কিন্তু খবর আছে। যদি আপনি বলেন হুম, যে ধরি ভগ্নাংশটি এক্স ভাগ ওয়াই, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, তাই না বলেন? জি স্যার। জি। তখন ঝামেলা হয়ে যাবে। এই জন্য এমসিকিউ টাইপের অঙ্কে এই ধাঁচগুলো আপনারা অবশ্যই অবশ্যই করবেন কি, এভাবে অপশন টেস্ট করে অ্যান্সার বের করবেন, খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আচ্ছা এটা দেখেন, এটা ভগ্নাংশ প্লাস শতকরা, মানে দুইটাই হচ্ছে এখানে বলা চলে। বলা হচ্ছে কোন সংখ্যার 7/4 80 এর সমান। তাহলে যেহেতু বলছে কোন সংখ্যার, তাহলে বলেন তো আমরা ধরবো কিনা যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স, ধরতে পারি কিনা? জি স্যার। কোন সংখ্যা? জি তাহলে স্যার। যেহেতু বলছে কোন সংখ্যার 4/7, তাহলে আমরা প্রশ্ন মতে বললাম যে এক্স এর 7/4 কার সমান বলেন তো? আশি। 80। 80। এই যে সমান চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু বলছে 80। 80 এর সমান, ওই জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম। তাহলে বা বা এখানে এক্স টার নিচের সংখ্যা নাকি উপরের সংখ্যা বলেন? উপর। উপরের অবশ্যই উপরে, কেননা সংখ্যা। এক্স এর নিচে ওয়ান আছে। 4x/7। এর যখন থাকে তখন উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে 4x তার নিচে 7 ইকুয়াল টু হচ্ছে 80। তাহলে ওই যে আবার ওই জিনিসটা আসলো, এর নিচে কি আছে আর মনে মনে? আপনার ওয়ান। 560। তাহলে এক দ্বারা 4x কে গুণ করলে 4x, আর কত চারে হবে? 7 দ্বারা 160। 80 কে গুণ করলে 7 8 56। আমরা 80 গুণন 7 এটাই রাখলে কোনো সমস্যা আছে আপনাদের? এটাই রাখা ভালো। হ্যাঁ না, এটাই না রাখলে। না। স্যার। স্যার তাহলে এটাই বা ভালো। এক্স ইকুয়াল উপরে 80 গুণন 7, তার নিচে 4, তাহলে কাটাকাটি করলাম, 4 বেশি চার 80। দিয়ে কাটা গেলে তাহলে সুতরাং 20। এক্স ইকুয়াল 400। 7 2 14, 140 হচ্ছে আমাদের একক বের হলো। 140। তাই না? ঠিক আছে না? হুম। জি জি স্যার। স্যার। এক্স্যাক্টলি এটা। আর কিছুই না, এগুলো জি সহজ স্যার। অঙ্ক কিছুটা। দেখেন সহজ অঙ্ক হলেও কিন্তু দেখেন এটা মানে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অডিটর পদের প্রশ্ন, ওকে? মানে অডিটর মানে কি, অডিটর হিসাব নিকাশ করবে, অডিট করবে। এই জন্য তাকে নানান ধরনের পার্সেন্টেজ, নানান ধরনের জিনিস হিসাব করতে হবে, এই জন্য কিন্তু এই ধাঁচের অঙ্ক ওই পরীক্ষাগুলোতে বেশি দেয়, দেখতে মানে দেখা যায় আর কি। যেমন ব্যাংকের অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, শতকরা, এগুলো কিন্তু ব্যাংকে বেশি আসে। কেন বেশি আসে বলেন তো? কেননা ব্যাংকের কার্যক্রমই তো এগুলো, তাই না? এগুলা। জি স্যার। এই জন্য এগুলো বেশি আসে। এটা ধাঁচ বুঝতে হবে যে কোন পরীক্ষার জন্য। যেমন এইচএসসি পাশের একটা পদের জন্য আপনার কিন্তু সম্ভাবনা, বিন্যাস, সমাবেশ, তারপরে হচ্ছে আপনার মানে জটিল জটিল যে ইয়েগুলো আছে সেগুলো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি সোজা ধাঁচ, ঐকিক নিয়ম, সুদ কষা, লাভ ক্ষতি, শতকরা, বীজগণিতের মান নির্ণয়, হ্যাঁ, এগুলো করবেন। আর যখন দেখবেন অনার্স পাশের একটা পদ, সেক্ষেত্রে আপনারা করবেন কি, একটু ডিপলি প্রিপারেশন নিতে হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে সেখানে কোন ধরনের অঙ্কগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। সেখানে পিএসসি এর বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, বিসিএস এর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, ওকে? তারপরে কলেজ নিবন্ধনের পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। এইভাবে আপনাকে কিন্তু ধাঁচ বুঝে প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এইচএসসি পাশের পদে আবেদন করি আর অনার্স পাশের মতো করে যদি প্রস্তুতি নিয়ে যাই, তাহলে দেখবেন প্রস্তুতি খারাপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা ফ্যাক্টর। ওকে, এই জন্য বুঝতে হবে যে কোন প্রশ্নের ধাঁচ আসলে কিরকম। এই জন্য প্রথমত আপনি যে চাকরির পরীক্ষায় দেন না কেন, ওই চাকরির বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু অ্যানালাইসিস করবেন। দেখবেন যে কোন কোন জিনিসগুলো থেকে বেশি করে প্রশ্ন আসছে, ওই চ্যাপ্টারগুলো ফোকাস করতে হবে। এটা শুধু গণিতের ক্ষেত্রে না, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সব ধরনের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এবার দেখেন আমরা আর একটা প্রশ্নে চলে যাই। তো আমার মনে হয় এগুলো আর করার দরকার নেই, আছে করার দরকার? না না স্যার। স্যার। এগুলো আর না করার স্যার। না দরকার নেই, স্যার। হ্যাঁ, এগুলো করার দরকার নাই। আমরা হচ্ছে স্যার এটা। পানির নিচে পানির উপরে ওইগুলো একটু। আচ্ছা এই যে 25 নম্বর অঙ্কটা, তাই না, এরকম ধাঁচ না? জি স্যার। হ্যাঁ, এটা সহজ এগুলা আছে। তো আমরা আসে, আমরা আমরা একটু প্রত্যেকটা বড়তে করে যাই। আসে। আচ্ছা দেখেন প্রথমে যে অঙ্কটা করলাম, বলেন তো দেখি ওই একই অঙ্ক এখানে আসছে কিনা, দেখেন তো দেখি। জি স্যার, অ্যান্সারও সেম। জি স্যার। অ্যান্সারও সেম। বুঝতে পারছেন অঙ্কগুলো কত বেশি বার রিপিট হয়, আপনি হিসাবও করতে স্যার পারবেন একটা অঙ্ক। এগুলা চাকরির পরীক্ষায় একটা করে দেবেই, হ্যাঁ পানির মানে যে এই এত এই অংশ। ধাঁচ, আপনি যদি যে কোনো একটা হুম। ধাঁচ ক্লিয়ার করতে পারেন, ধরেন একটা ধাঁচের 50টা অঙ্ক আছে, আপনি যদি 50টা ক্লিয়ার করতে পারেন, আপনি নিশ্চিতভাবে হুবহু অ্যান্সার সহ কমন পাবেন। কিন্তু আমরা করি কি, ঠিকঠাক ভাবে চ্যাপ্টারটা শিখি না, এই জন্য ঝামেলা হয়ে যায়, এটার একটু ওটার একটু শিখি, তো এই জন্য সমস্যা হয়।
এই জন্য একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি ভিডিওটা কেটে দিচ্ছি, কেননা কিছুক্ষণের মধ্যেই কেটে যাবে হয়তো। আমি নিজেই কেটে দিচ্ছি, আপনারা পুনরায় কানেক্ট দিয়ে নেন। এটা আমি দিয়ে দেবো। আর আমার যেটা আছে সেটা মানে সাজানোটা যেটা, সেটা আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দেবো। ওটা হোমওয়ার্ক দিব এবং 2 দিন সময় দিব। 2 দিন সময় দিলে আপনারা ওইটার উপর আমি একটা এক্সাম নিয়ে নেব, ঠিক আছে? ওখানে অঙ্কগুলো করে দেওয়া থাকবে সব। আচ্ছা, জি স্যার, এই যে ওটাই এই দিন ধাঁচের স্যার। এই ধাঁচের অঙ্ক আমি একটা খুঁজতেছিলাম, পেয়ে গেছি। এটা দেখেন, ব্যক্তিগত কর্মকর্তা পদে 2018 সালে আসছে। এটা অধিদপ্তর বিভাগ বা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়। তো এই যে অঙ্কটা আছে দেখেন, বলা হচ্ছে একটি বাঁশের 5-এর 2 অংশ লাল, 4-এর 1 অংশ কালো এবং 3-এর 1 অংশ সবুজ কাগজে আবৃত। অবশিষ্ট আরো কয় মিটার আছে? 6 মিটার। তাহলে বলা হচ্ছে বাঁশটির দৈর্ঘ্য কত? আপনি চাইলে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা, যে বাঁশটির দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, তাহলে আপনি বলতে পারেন কিনা যে ধরি বাঁশটির হচ্ছে দৈর্ঘ্য ইকুয়াল কত, বলেন তো কত ধরবো? এক্স। এক্স এক্স। মিটার। ধরে নিলাম এক্স, বাসটির দৈর্ঘ্য এক্স। এইটা ধরে নিলাম যে ধরি বাসটির দৈর্ঘ্য হচ্ছে এক্স। এক্স। এবার আসেন, তাহলে আমাদের দেওয়া আছে কি কি বলেন তো, দেওয়া আছে কি কি? যে একটি বাঁশের এত অংশ লাল। তাহলে এত অংশ বলতে বলেন তো এক্স এর 5-এর 2 অংশ এটা লাল কিনা? জি স্যার। দেখেন তো, এক্স এর 5-এর 2 লাল। তার মানে লাল অংশটা কত বলেন তো দেখি? 2x/5। 2x/5। ঠিক আছে, আমি এটা লিখলাম কেন? আপনাদের বোঝানোর জন্য। আপনারা যদি বুঝতে পারেন ভালোভাবে তাহলে কিন্তু আমি আর এটা লিখবো না। দেখেন দেওয়া আছে লিখে লাল কত লিখবো বলেন? 2x/5। রাইট, এক্স্যাক্টলি। এটা আমি এইটা লিখবো এবার। আচ্ছা, এবার আসেন, বলেন তো কালো কতটুকু আছে? তার কালো ওয়ান এক্স আছে বাই ফোর তার মানে x/4। 1x তো লেখা হয় না, ওই জন্য x/4। আচ্ছা, কার জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন কাইন্ডলি। আচ্ছা, হ্যাঁ। কি ব্যাপার, ওনার ফোনে কথা বলতেছে নাকি বুঝলাম না। আচ্ছা, ওকে, এক্স্যাক্টলি। দেখেন, তাহলে কালো অংশ হচ্ছে, আমরা কি 1x লিখতে পারি বলেন? না স্যার, এক্স ভাগ ফোর এক্স হবে। এক্স ভাগ প্রয়োজন ফোর নাই ওয়ান স্যার, এক্স এক্স সাধারণত লিখলেই লেখা হয়। হয় না, ওই জন্য x/4। আচ্ছা, কালো গেল। বলেন তো 3-এর 1 অংশ কি আছে? সবুজ। সবুজ। তাহলে 3-এর 1 অংশ বলতে বোঝাচ্ছে নিচে 3 তার উপরে এক্স, তাই না? জি হুম। স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, অবশিষ্ট আরো কতটুকু আছে? 6 মিটার। অবশিষ্ট মিটার। 6 মিটার। এটা কিন্তু অংশ বলা নেই, এটা কিন্তু সরাসরি মিটার বলা আছে। ওই জন্য এর সাথে এক্স এর কোনো সম্পর্ক নাই। আচ্ছা, বলেন দেখি এবার আমরা প্রশ্ন মতে লিখতে পারি কিনা যে লাল অংশটা প্লাস কালো অংশটা প্লাস সবুজ অংশটা প্লাস 6 মিটার ইকুয়াল মোট বাসটা, বলা যায় না? এক্স। হ্যাঁ। লেখা না, লেখা উঠে না। কি সবার কি এরকম হচ্ছে? না স্যার। না স্যার, স্যার, ঠিক আমার আছে। মনে হয় একটু সমস্যা। নেট আপনাদের নিজেদের যখন নেট একটু স্লো হয়ে যাবে, ঠিক আছে, আপনারা তো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতেছেন, এই জন্য যখন নেট একটু স্লো হয়ে যায় তখন হচ্ছে আপনাদের মানে ডিলে হয়ে যায়, মনে হচ্ছে যে আমার লেখা পরে আসতেছে, কথা আগে যাচ্ছে। কিন্তু যখন আপনি রেকর্ড ভিডিও দেখবেন তখন দেখবেন যে ঠিক আছে সব। তার মানে ঠিক আছে। বুঝবেন যে আপনার ওখানে প্রবলেমটা ছিল, এখানে না। হ্যাঁ। আর সবার যদি একসাথে সমস্যা দেখা দেয় তাহলে বুঝবেন আমার এখানে সমস্যা। এবার আসেন, তাহলে এই লাইনটা বুঝছেন কিনা আমাকে একটু এনশিওর করেন। সবাই এই লাইনটাকে বুঝছেন সবাই? জি স্যার, জি স্যার। বুঝছি। ওকে। না বুঝলে, যারা বুঝবেন না তারা রেকর্ড ভিডিওটা একটু ভালো করে দেখবেন যে কেন এই জিনিসটা করা হলো। কেননা বাঁশটার মোট দৈর্ঘ্য আমরা ধরছি হচ্ছে এক্স। তাহলে এইগুলো তো ভগ্নাংশ, সবগুলো যোগ করলে এই বাঁশটার সমান হবে। ব্যাপারটা এই জন্য এইভাবে ঘটছে। তাহলে বলেন এবারে, বা আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা, বা স্যার আচ্ছা কিন্তু বলেন তো সিক্স এর সাথে এক্স হবে না কেন? এক্স হবে না কেন? আচ্ছা বলেন তো 6x বলতে এই বাঁশটার 6 গুণ বোঝাচ্ছে কিনা? ও জি স্যার, স্যার, জি স্যার, ঠিক আছে। তাহলে হ্যাঁ। তাহলে তাহলে কি 6x হবে বলেন? না না না। এই তার মানে কন্ডিশন গুলো বুঝতে হবে কিন্তু, যে কেন 6x হবে না সেটা আপনাকে জানতে হবে তো। আচ্ছা, এবার আসেন, তাহলে 5, 4 আর 3 লসাগু কত বলেন তো দেখি? 4 5 20, 3 20 60, তাই না? জি স্যার। 60। তাহলে 5 দ্বারা 60কে ভাগ করলে 12, 12 দ্বারা 2কে গুণ করলে 12 2 × 24x প্লাস 4 দ্বারা 60কে ভাগ করলে 4 15 60, 15 দ্বারা এক্স কে গুণ করলে রাইট। 15x প্লাস 3 দ্বারা 60কে ভাগ করলে 20, 20 দ্বারা এক্স কে গুণ করলে 20x প্লাস, এক্স। বলেন তো
ছয়ের নিচে মনে মনে কত আছে? এক। 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 এক দ্বারা 60কে ভাগ করলে 60, 60 দ্বারা 6কে গুণ করলে 6 6 36, তার মানে 360 ইকুয়াল কত বলেন? এক্স। এক্স। তাহলে এবার আসেন বা, বলেন তো উপরে 24 15 20 কত হয়? শূন্য, যোগ। 5 আর 4 9, তার মানে বলেন তো 9 আর 2 আর একে 3 আর 2 5, তাহলে বলেন তো 59 কিনা? জি স্যার। 59 প্লাস হচ্ছে 360 ভাগ কত? 60। শর্ট। ভাগ হচ্ছে 60 ইকুয়াল কত? এক্স। 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 তাহলে এক্স এর নিচে মনে মনে কি আছে? এক। এক। ওয়ান। এক। তাহলে 1 দ্বারা এটাকে গুণ, 60 দ্বারা এটাকে গুণ। এবার আমরা করব কি, এই 60 আর এক্স গুণ করে 60 এক্সটা প্রথমে লিখব। কারণটা কি জানেন? কেননা হচ্ছে আমরা যেন এক্স এর মাইনাস মান। চিহ্নটা অ্যাভয়েড করতে পারি, এই জন্য এই কাজটা করলাম। আসলে আপনি এটাও প্রথমে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা আর এটা যদি আমরা গুণ করি, তাহলে বলেন তো 59 এক্স প্লাস হচ্ছে 360। ঠিক আছে লাইনটা লেখা? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে বা 60 এক্স, এই 59 এইদিকে আসলে মাইনাস 59 এক্স ইকুয়াল হচ্ছে 360। আচ্ছা বলেন তো সুতরাং এক্স এর ভ্যালু কত? 60 থেকে এক্স। 59 বাদ দিলে এক্স থাকে, এক্স মানে 360। তাহলে অ্যান্সার এক্স। কত বলেন? আমাদের অ্যান্সার কত? 360। 360। তাহলে আমরা বাসটার দৈর্ঘ্য কি ধরছিলাম? 360। এক্স। এক্স। তাহলে বলেন তো দেখি আমাদের এক্স এর মান কত বের হয়েছে? 360। 360। তাহলে আমরা অ্যান্সার হিসেবে কাকে পাচ্ছি বলেন? অ্যান্সার হিসেবে কাকে পাচ্ছি? 360। আপনারা যখন নিজেরা অঙ্ক করবেন, অঙ্ক যখন মিলে যাবে তখন একটু মজা লাগবে যে বাহ অঙ্কটা মিলে গেছে। কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু মাথা খারাপ হওয়ার জোগাড়। ঠিক আছে? স্যার জি অঙ্কটা অনেক স্যার, বড়। ভুল হইলে হ্যাঁ ওই বড় দিন তো আর কোনো অবশ্যই অঙ্ক হয় বড়। না। সব অঙ্ক তো আর পরীক্ষায় সহজ আসবে না বলছি। হ্যাঁ, সব অঙ্ক কি সহজ আসবে পরীক্ষায় বলেন তো? অঙ্ক তো না কঠিনও স্যার। আসবে কিছু কিছু। আচ্ছা এবার দেখেন। আচ্ছা দেখেন তো ওই অঙ্কটা আবার পাইছি কিনা, আমরা একটু আগে যেটা করলাম। 12। এই, বারবার করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এইবার দেখেন তো, এইবার দেখেন তো কোন অংশের দৈর্ঘ্য এখানে বের করতে বলছে, কয় ফুট বাস? স্যার এটা 20 ফুট, আগেরটা 20 ফুট ছিল, এটা 30 ফুট। হ্যাঁ 30 ফুট। তাহলে তাহলে চেঞ্জ কি? চেঞ্জ শুধু 20-এর জায়গায় কত? 30। 30। 30। আচ্ছা বলেন তো দেখি, আমি যে নিয়মটা আপনাকে বললাম, তাহলে বলেন তো 2/3 মানে এক ভাগ, একখানে 2 ভাগ আর একখানে 3 ভাগ কিনা? জি স্যার। তাহলে ছোট অংশ মানে এইটা বের করতে 500। বলছে। তাহলে 3 আর 2 ছয় 5, কয়টা? বলেন তো 30কে 5 দ্বারা ভাগ করলে ছয় প্রতি দুগুণে অংশে কত 12। করে পড়ে? 3 6 18। হ্যাঁ। তাহলে 6 ছয় দুগুণ করে। 12 আর 3 6 18, কি বুঝতে পারছেন শর্টকাটটা কিভাবে কাজ করে? জি স্যার। এক্স্যাক্টলি। এটা আসলে আমি আবার বলি যে স্যার এখানে হ্যাঁ, স্যার এখানে একটু কথা বলবো। বলেন স্যার বলেন। এখানে 2/3 কিংবা এখানে আরো যত থাকে, তিন, তিন চার, যদি চতুর্থ যদি চতুর্থাংশ। 3/4 থাকে, তাহলে দেখবেন এইটা এমন ভাবে থাকবে, এই দুইটা যোগ করে যেন এটাকে ভাগ করা যায় এমন ভাবে থাকবে, বুঝতে পারছেন? হুম। তখন জি 30 স্যার। ফুট না থেকে 28 ফুট থাকতে পারে। যদি আমি বলি স্যার 28 ফুট একটা বাঁশ। স্যার আমি একটা কথা হ্যাঁ বলতাম। বলেন বলেন। স্যার এই অঙ্কটার আরেকটু শর্টকাট নিয়মটা দেখান। হুম। আরেকবার শর্টকাট নিয়মটা দেখাবো। আচ্ছা দেখেন, আরেকবার জি দেখেন, হ্যাঁ। স্যার। যাদের প্রবলেম হচ্ছে তারা একটু আরেকবার দেখেন, আমি আরেকবার দেখাচ্ছি। দেখেন, একটা হচ্ছে ডিটেলস মেথড এক্স ধরে, আর একটা হচ্ছে শর্টকাট মেথড তাড়াতাড়ি করার জন্য। সেটা কি? সেটা হচ্ছে টোটাল বাসটা কত ফুট লম্বা বলেন তো? 30 ফুট। 30 ফুট। 30 থাকলো, 30 ফুট। আচ্ছা এমন ভাবে কেটে দুভাগ করা হলো যেন বড় অংশ ছোট অংশের কত ভাগের কত ভাগ হয় বলেন তো? 2/3। 2/3। 2/3। আচ্ছা বলেন দেখি, একদিকে 3 ভাগ আর একদিকে কয় ভাগ? 2। 2 ভাগ। তাহলে 2/3 বলতে বোঝায় যে একদিকে 2 আছে আর একদিকে কি আছে বলেন? 3। তো এই 2 আর 3 যোগ করলে কত হয়? 5। 5। 5 ওই 6 5 30। দ্বারা মনে মনে কাকে ভাগ করবেন? 30 কে। তাহলে কত 5 6 আসলো? 30। কত আসলো বলেন? 6। ওই 6 দ্বারা 6। 2 কে গুণ করলে কত? তো 12। 12। 12। 3 কে গুণ করলে কত বলেন? 18। 18। তাহলে বলেন তো বড় অংশ 18 ফুট আর 318। ছোট অংশ কত ফুট? 12। 12। তাহলে কোন অংশ জানতে চাইছে আমাদের কাছে 12। বলেন? ছোট অংশ। তাহলে 12 ফুট। ছোট। আর যদি বড় অংশের কথা বলতো কত ফুট? 18 হতো 3 এক্স্যাক্টলি। 7 বুঝতে 19। পারছেন ব্যাপারটা? বুঝতে পারছেন কিভাবে ঘটে? জি, বুঝা পারতে পারে। ওকে ঠিক আছে। এবার দেখেন, আমরা আরেকটাতে যাচ্ছি। হ্যাঁ আমরা একটু দেখি যে আহ, দেখেন এটা দেখেন।
আমরা কিন্তু একেবারে র্যান্ডমলি যাচ্ছি, কোন অঙ্ক আসবে আমি আসলে নিজেও জানি না কোনটার পর কোনটা আসবে। তো এটা দেখেন, এটা হচ্ছে মানে এটিইও এর পরীক্ষা, হ্যাঁ, যারা প্রাইমারি স্কুল ভিজিট টিজিট করে, এটিইও। এখানে কি কেউ প্রাইমারির শিক্ষক আছেন আমার এই ব্যাচে এই মুহূর্তে ক্লাস করতেছেন? জি স্যার আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো দেখেন, এটা ওই সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসার পদে এই প্রশ্নটা আসছে। তো খেয়াল করে দেখেন যে এই যে প্রশ্নটা আছে এখানে বলা হচ্ছে 5/3 এর লব ও হরের সাথে। আচ্ছা, 5/3 মানে 5 ভাগের কয় ভাগ? 3 ভাগ। 3 ভাগ। এর লব ও হরের সাথে, তাহলে লব কোনটা? 3। আর 3। হর কোনটা? 5। 5। বলছে একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি কত হয়? 4-এর 5 হয়। না, 5/4। নিচেরটা আগে বলতে হয়, হ্যাঁ, আচ্ছা, নিচেরটা আগে বলতে হয়। 5/4 হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, জি এটা স্যার। বলাও কিন্তু গুরুত্বপূর্ণ। 5-এর কত? 4। 4। এইভাবে বলতে হবে 5/4 ওকে, ঠিক আছে। অথবা জি বলতে স্যার। হবে 4/5। ক্লিয়ার? জি স্যার। 4/5 এভাবে বলতে হবে, ওকে। আচ্ছা, এবার দেখেন তাহলে। আচ্ছা, বলেন দেখি, কি সংখ্যা কি যোগ করতে বলছে? একই সংখ্যা একই যোগ সংখ্যা। করলে তাহলে একই সংখ্যা তাহলে কত হবে? তাহলে ওই একই সংখ্যাটা আমরা কত ধরে নিব বলেন? এক্স। এক্স। তাহলে ধরতে হবে যে ধরি ওই একই সংখ্যাটা কত? এক্স। এক্স। তাহলে প্রশ্ন মতে কি হবে? যেহেতু বলছে এর, তার মানে 3/5-এর সাথে একই সংখ্যা যোগ করলে, তার মানে এর সাথে এক্স যোগ করে দিলাম, এর সাথেও কি যোগ করে দিব? এক্স। এক্স যোগ করলে এক্স। ভগ্নাংশটি কত হয় বলেন তো দেখি? 5/4। 5/4। 5/4 কি হচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে ঘটলো এখানে? হুম। ওকে। তাহলে এবার আর গুণ করব। তাহলে বা এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে 4 আর 5 গুণ করলে 4×5 = 20, প্লাস 4 আর x গুণ করলে 4x, ইকুয়াল 5 আর 3 গুণ করলে 3×5 = 15, প্লাস 5 আর x গুণ করলে 5। 5x হয়ে গেল। তাহলে কত হবে বলেন তো দেখি? আমরা কিন্তু একটু ভুল করছি, কারণ এই কোণাটা আগে গুণ করা লাগতো। তো যাই হোক, একই কথা, নাইন আমরা এক্স এটা দেখি কি হয়। তাহলে 4x, বলেন তো এই 5x এইদিকে আসলে কি হবে? মাইনাস। এই যে 15, এই 20 এইদিকে গেলে -20। আচ্ছা, বা বলেন তো দেখি কত হচ্ছে? এক্স। -x এক্স ইকুয়াল কত সমান হচ্ছে? -5। -5। -5। আচ্ছা, বলেন তো x ইকুয়াল টু কত? 5। 5। 5। দেখেন তো 5। অ্যান্সার কত? 5। 5। ঠিক আছে, আরেকবার বলো। অঙ্কটা কিন্তু সহজ হইলেও বলেন তো কিছুটা ক্রিটিক্যাল আছে কিনা? জি জি স্যার। স্যার, ওই প্রশ্ন কিছুটা। মতে বিল্ড আপ আছে। করাটা একটু হ্যাঁ, কঠিন। এই প্রশ্ন মতে বিল্ড আপ করাটা, এটা হয়তো আমার মাথায় আসলো তাড়াতাড়ি, কিন্তু আপনার মাথায় তাড়াতাড়ি আর আসতেছে জি কিনা? পরীক্ষার হলে মনে হয়, দেখে মনে হয় যে পারবো সহজ, কিন্তু ওইটা আর কি বিল্ড আপ করতে গেলে করতে বের করতে হয়ে অনেক যায়। হ্যাঁ, সময় চলে মানে যায়। এই যে জায়গাটা, এই জায়গাটুকুই আপনাদের জন্য প্রবলেম, তাই না? এই জায়গাটুকু স্যার জি প্রশ্ন স্যার। মতেটা আবার একটু বলেন। প্রশ্ন মতে। আচ্ছা দেখেন, আবার দেখেন, হ্যাঁ। করতে গেলে আচ্ছা, কি বের বলা হচ্ছে হয়ে দেখেন তো? যায়। বলা হচ্ছে এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ মানে 5 আর উপরে 3, আমরা লিখে ফেললাম, নিচে 5 উপরে 3। বলা হচ্ছে এর লব ও হরের সাথে একই সংখ্যা যোগ করলে। আচ্ছা, বলেন তো এটা দ্বারা আপনি কি বোঝেন? যে বলেন তো এটার সাথেও এক্স যোগ, এটার সাথেও এক্স যোগ কিনা, যেহেতু বলছে একই সংখ্যা যোগ করলে, বলছে কিনা? জি স্যার। জি। Yes, যোগ স্যার। করলে ভগ্নাংশটি হয় 5/4 তাহলে ভগ্নাংশটা হয়, আচ্ছা বলেন তো ইজ মানে কি? জি। ইজ হয়। শব্দের হয়। অর্থ কি? ইজ মানে হয়। হয়। হয় মানে ইকুয়াল, ঠিক আছে। সমান মানেই কি? জি স্যার। ইকুয়াল। ইকুয়াল। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। তাহলে ভগ্নাংশটি কত হয়? 5/4। এই যে 5/4, এইটা হচ্ছে প্রশ্ন মতো, আর বাকিটা তো ক্যালকুলেশন, তাই না? জি। তাহলে কি বের করতে বলছে বলেন তো দেখি? এই যে দেখেন, প্রশ্ন মতে কোন একই সংখ্যা যোগ করলে। তাহলে ওই একই সংখ্যাটাকে আমরা কি ধরে নিছি বলেন তো দেখি শুরুতে? এক্স। 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 তাহলে এক্স এর মান বের করলে যেটা হবে সেটাই। এবার আমি প্র্যাকটিক্যালি আপনাদের প্রমাণ করে দেখাচ্ছি যে আসলে এইটার লব আর হরের সাথে 5 যোগ করলে এটা হয় কিনা। আচ্ছা, বলেন তো এইটার সাথে 5 যোগ করলে কত হয়? 8। বলেন 8। বলেন তো এইটার সাথে 5 যোগ করলে কত হয়? 10। 10। আচ্ছা, বলেন তো কাটাকাটি করলে 4×2 = 8 আর 5×2 = 10 হয় কিনা? জি স্যার। আচ্ছা দেখেন তো 4/5 মিলছে কিনা?
জি স্যার। বুঝতে পারছেন ব্যাপারটা কিভাবে ঘটতেছে এখানে? আপনি জি। যখন এই অঙ্কটা যখন অপশন টেস্ট করবেন তখন কিন্তু চাইলে এভাবেও করতে পারেন। যেহেতু বলছে, আচ্ছা বলেন তো এই কোন একই সংখ্যাগুলো অ্যান্সারে দেওয়া আছে কিনা? জি স্যার। দেওয়া আছে। তাহলে কোন একই সংখ্যা বলতে আপনারা একটা একটা করে ট্রাই করবেন। ধরেন আমি এই দিক থেকে ট্রাই করতেছি, ধরেন আমি 4 দিয়ে ট্রাই করলাম। আচ্ছা কে জানি কথা বলতেছেন, একটু মিউট করে রাখেন। আমি 4 দিয়ে ট্রাই করতেছি। আচ্ছা 4 যদি আমি যোগ করি তাহলে বলেন তো 3-এর সাথে যদি 4 যোগ করি কত হবে? 7। 7। 5-এর সাথে যদি 4 যোগ করি কত হবে? 9। বলেন তো কাটাকাটি করে কি এটা হয়? কাটাকাটি না, তো যায় না, যায় কাটাকাটি যায়? না যায় না তো। যায় না। কিন্তু যদি আপনি এটার ক্ষেত্রে চিন্তা করেন, 3-এর সাথে 5 যোগ করলে 8 হয়, আর 5-এর সাথে 5 যোগ করলে 10 হয়। এটা কাটাকাটি করলে 2 দ্বারা যদি আমি কাটি, 5 দুগুণ 10, 4 দুগুণ 8, তাহলে উপরে 4 তার নিচে 5, তার মানে এটা হচ্ছে, এটা হচ্ছে, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে 5 যোগ করলে। এইভাবে আপনি অপশন টেস্ট করতে পারবেন। ওকে? কিন্তু অঙ্কটা এখন বুঝলেন জন্য অপশন টেস্ট আপনি করতে পারতেছেন। অঙ্কটা যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে কেমনে অপশন টেস্ট করবেন? ঠিক আছে, গেল এটা। আচ্ছা দেখেন এই অঙ্কটা আবার আসছে কিনা আমাদের সামনে। জি স্যার। এই যে দেখেন এটা অন্য পরীক্ষা কিন্তু, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা সমাজ সেবা অফিসার, এই যে 2008 সালে আসছে, দেখছেন হুবহু অঙ্ক, কোনো ফারাক নাই, এটাই। আচ্ছা এবার দেখেন, এই দেখেন আবার আসছে। দেখেন তো এটা কোন পরীক্ষা? এটির পরীক্ষা আছে। এটি ওর পরীক্ষা। কোন ভগ্নাংশটি এত থেকে বড়? দেখতে তার মানে বুঝতেই পারতেছেন এটা ইম্পর্টেন্ট। আমরা যে বলি অঙ্ক করানোর সময় যে এই অঙ্কটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কিভাবে বলি? এভাবে করাইতে করাইতে আমাদের তো হেবিট হয়ে গেছে যে আসলে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। এটা তো আর আপনারা যদি অল্প দিন থেকে প্র্যাকটিস করেন তাহলে তো বুঝতে পারবেন। আপনারা হয়তো 2 বছর 1 বছর ধরে প্র্যাকটিস করতেছেন, আমি পড়াচ্ছি 12 থেকে 15 বছর ধরে, তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে আমি এই অঙ্কগুলো কত শতবার দেখছি। বিধায় আমরা যখন বলি যে অঙ্কটা গুরুত্বপূর্ণ তার মানে অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। এখন এই অঙ্ক যদি আপনারা এরকম পান আর যদি দেখেন অপশন সহ আসছে, অঙ্ক তো না করেই আপনি বলবেন যে 8/11 অ্যান্সার, তাই না? জি স্যার। এটা তো মুখস্থই হয়ে যাবে মুখস্থ কিছুটা। হয়ে গেছে। হ্যাঁ মুখস্থই হয়ে যাবে, তবে তারপরেও পরীক্ষার হলে কখনো মুখস্থ অ্যান্সার দাগানো যাবে না, মনে রাখতে হবে। হতে পারে আপনার এইটা মুখস্থ, কিন্তু হতে পারে এই যাবৎ এর স্যার চেয়ে একটা মুখস্থ বড় অঙ্কই সংখ্যা দিয়ে দেখাচ্ছি, দিছে এখানে। ভুল আর ভুল। ঠিক আছে, এই জন্য এই জন্য এটা করতে হবে, মানে অবশ্যই করতে হবে। এই একই একই জিনিস কিন্তু বারবার আসতেছে, আমরা আর করতেছি না। আচ্ছা দেখেন এই যে প্রশ্নটা আছে যে একটি বাঁশের 3-এর 1 অংশ কাদায়, আর তারপরে 5-এর 3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে, বাঁশটি কত হাত লম্বা? বলেন তো কিভাবে করবেন? একই অঙ্ক ধরবেন, বাঁশটা কত হাত লম্বা? এক্স। 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 প্রশ্ন মতে কিভাবে বিল্ড আপ করবেন? এত অংশ কাদায়, বলেন তো x/3 কিনা? জি স্যার। জি। এত অংশ পানিতে, বলেন তো 3x/5 3x। কিনা? জি স্যার। জি। বাকি 6 হাত পানির উপরে আছে, বলেন তো 6, তার মানে এই তিনটা যোগ আর ইকুয়াল এক্স, বলেন তো প্রশ্ন মতে বিল্ড এক্স। আপ হয়ে গেল কিনা? জি জি স্যার। স্যার। ক্লিয়ার, একদমই ক্লিয়ার অঙ্ক। এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তাহলে 3 আর 5-এর লসাগু 15, 3 5 15। 15 উপরে 5x, প্লাস 3 5 15, 3 3 9, প্লাস 6 15 90 ইকুয়াল টু হচ্ছে এক্স। তাহলে বা 9 6 15, তাহলে 15x প্লাস 90 ভাগ হচ্ছে 15 ইকুয়াল হচ্ছে এক্স। এক্স এর নিচে 1 আছে, তাহলে বা আমরা করতে পারি কি, কত? আমাদের কোথাও 14 15। হবে এটা, হ্যাঁ। তাহলে 14, তাহলে দেখেন তো এখানে থাকতেছে আমাদের 15x ইকুয়াল 14x প্লাস হচ্ছে 90, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 90। বলেন তো দেখি, তাড়াতাড়ি করলাম, কয় সেকেন্ড সময় লাগলো? আপনাকে এভাবে করতে হবে কিন্তু পরীক্ষার হলে, এত মানে অত স্যার, চিন্তা করার কোনো সময় নেই। হ্যাঁ স্যার প্রশ্ন মতে যে বিল্ড আপ করা হয়েছে প্রথম লাইনটা, আমি ওই আগের যে নিয়মটা বুঝাইছিলেন ওই প্রথম লাইনটা আমি বুঝি না, একটু আচ্ছা, বুঝায় পড়েন ওকে পরে ঠিক আছে, আসছি। আরেকবার দেখেন। হ্যাঁ, যাদের প্রবলেম হচ্ছে আরেকবার বলবেন, না বললে কিন্তু আমি বুঝতে পারি না আসলে যে কোনটা বুঝতেছেন কোনটা বুঝতেছেন না। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে একটি বাঁশের, তাহলে ধরে নেন এই হচ্ছে একটা বাঁশ, টোটাল এটা বাঁশ। এই বাঁশটার কত হাত লম্বা আমরা ধরলাম? কত হাত লম্বা ধরি? কত হাত এক্স। ধরি? x হাত লম্বা এই বাঁশটা আমরা ধরলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে। ওকে, আমরা লিখবো দেওয়া আছে। বলেন তো কি দেওয়া আছে? ওকে, তো দেখেন 3-এর 1 অংশ কাদায়, তাহলে 3-এর 1 অংশ কাদায় মানে কি? এক্স এর 3-এর 1 অংশ, বলেন তো এটা কি না? ইস, কথা বলে কেন? আচ্ছা কে কথা বলতেছে দেখেন তো একটু।
ওকে, তো দেখেন, এবার আসেন তাহলে 3/1 অংশ কাদায়, এটা গেল। 5/3 অংশ পানিতে। আচ্ছা, এটা এটা কাদায় আমি লিখে দিলাম। তো আচ্ছা, 5/3 অংশ পানিতে, তাহলে এক্স এর 5/3 অংশ, এটা কোথায়? পানিতে। আচ্ছা, গেল। তাহলে বলেন তো, এক্স এর 3/1 মানে কত? উপরে এক্স, তার নিচে 3 কিনা? জি স্যার। এক্স এর 5/3 অংশ মানে নিচে 5, উপরে 3x কিনা? এর মানে তো গুণ অবস্থায় আছে, তাই না? জি স্যার। তাহলে এটা হচ্ছে কাদায়, এটা হচ্ছে পানিতে। আর আরো বাকি কয় হাত আছে? 6 হাত আছে। 6 হাত। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে কাদায় আছে x/3, পানিতে আছে 3x/5। বাসটাকে আমরা মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা, আর বাকি অংশ 6 হাত, তাহলে এই তিনটা যোগ যদি আমি করি, তাহলে মোট বাস কত? এক্স। এটার মান বের করতে এক্স পারলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে বা 5 আর 3 15, 3 দ্বারা 5কে ভাগ 15। করলে 5, বাকিটা তো আপনারা পারবেন। উপরে 14x স্যার প্লাস ওইটুক হচ্ছে বুঝেছি। এইটুক, এইটুক তো পারবেন, তাই না বিষয়টা? হ্যাঁ, ওইটুক এক্স্যাক্টলি। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর বাকিটার দরকার নাই আমাদের।